नहीं है कोई दुनिया में सहारा या रसूल अल्लाह हमें तो आपका है सहारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह न छूटे खातों से दामन तुम्हारा या रसूल अल्लाह न छूटे खातों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रही कायम सहारा या रसूल अल्लाह सहारा या रसूल अल्लाह আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা এমন ভাবে অন্তরের মধ্যে ধারণ করেছেন সিদ্দিক আকবর উনি ইসলাম গ্রহণ করার প্রথম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে উনি স্বপ্নের মধ্যে একদিন দেখলেন হানায়ে কাবা শরীফের উপর একটি নূরের টুকরা আসলো ওই নূরের টুকরাখানা খানায়ে কাবা শরীফ থেকে ওনার ঘরের মধ্যে তশরিফ আনলেন বড় করে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর ওনার ঘরের দরজা বন্ধ করে দিলেন ওই নূরখানাকে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করলেন এই স্বপ্ন দেখার পর ওনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর উনি চিন্তা করতে লাগলো এই স্বপ্নের তাবির কি হতে পারে ওনার চিন্তা এই স্বপ্নের তাবির সাধারণ কোনো তাবির হবে না আমাকে এই স্বপ্নের তাবির বের করতে হবে তৎকালীন সময় একজন পাদ্রীর কাছে গেলেন তখন ওনাকে এই স্বপ্নের কথা বলল উনি বললেন আমি এই স্বপ্নের তাবির দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এটা কোনো সাধারণ স্বপ্ন নয় বড় করে বলুন সুবহানাল্লাহ তখন উনি সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়ার পর ওখানের বড় মাপের একজন পাদ্রী ওনার কাছে গেলেন ওনার কাছে গিয়ে এই স্বপ্নের কথা ওনাকে খুলে বললেন যে হুজুর আমি হানায়ে কাবার উপর একটা নূর দেখেছি ওই নূরখানা আমার ঘরের মধ্যে দেখেছি এবং আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছি এটার তাবির কি হতে পারে তখন ওই ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে অনেকক্ষণ তাকিয়ে বললেন এটা কোনো সাধারণ কোনো সংবাদ নয় এটা অনেক বড় উচ্চ মাপের একটা সংবাদ এমন একটা সংবাদ তোমার কাছে আসলো যে একটা দিন তোমার মধ্যে প্রচার হবে সর্বপ্রথম ওই দিনের সাক্ষী হবে তুমি সিদ্দিক আকবর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তখন সিদ্দিক আকবর উনি ব্যাগ খোলেন তখন ওনার থেকে জিজ্ঞেস করলেন যে আমি এটার অনুমান কি করে করব আমি এটা কেমনে বুঝবো তখন ওনাকে দিলেন কিছুদিন পর এটা আবির্ভাব ঘটবে তুমি এটা বংশের মধ্যে দেখতে পাবে এমন একজন ব্যক্তি যিনি নবুয়ত প্রকাশ করবে তখন সর্বপ্রথম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বড় করে বলুন সুবহানাল্লাহ তখন উনি মক্কায়ে মুআজ্জামায় উনি তশরিফ আনলেন দেখা যায় আমার রাসূলের ইসলামের দাওয়াত আস্তে আস্তে শুরু হলো তখন উনি শুনলেন যে আব্দুল্লাহর ছেলে আমার নবীর নাম বলা হলো উনি ইসলামের দাওয়াত দিচ্ছেন নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন উনি মূর্তি পূজা করবে না এরকম এরকম দাওয়াত দিচ্ছেন এই কথা যখন শুনলো সাথে সাথে উনি আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাতের সামনে গেলেন যে আপনি এরকম এরকম একটা দাওয়াত দিয়েছেন বলে যে হ্যাঁ
তো বলে যে আমার ধর্মের মধ্যে সর্বপ্রথম তুমি আমার ধর্ম গ্রহণ করবে। বড় করে বললেন সুবহানাল্লাহ। তখন উনি বলে যে এটা আমি ধর্ম গ্রহণ করব ঠিক, কিন্তু এটার আমার কিছু প্রমাণ দরকার। আপনি যে নবী, আপনি যে ধর্ম প্রসার দিচ্ছেন, ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, আমার ভিতর আপনার কিছু প্রশ্ন রয়েছে, এগুলো কি আপনি আমাকে বলবেন? সরওয়ারে কায়নাত, উম্মতের কলিজার টুকরা নবী, রহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে নবুয়তের জবানে বললেন, ও সিদ্দিক আকবর, তোমাকে বলার জন্য আমি রেডি রয়েছি। তুমি যে স্বপ্নখানা সিরিয়ার জমিনের মধ্যে দেখেছিলে, ওই স্বপ্নখানার তাবির তুমি একজন থেকে পাও নাই, অপরজন থেকে তুমি পেয়েছিলে, এবং এই স্বপ্নের তাবিরখানা তোমাকে বলা হয়েছে মক্কায়ে মুআজ্জামার মধ্যে আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উনি এই স্বপ্নের কাহিনীটা যখন আমার পেয়ারা নবী থেকে যখন রিটার্স শুনলেন, তখন সিদ্দিক আকবর বলল, এখানে আর দেরি করার কোনো সুযোগ নেই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু উচ্চ আওয়াজে কলমা শরীফ পড়িয়ে দিয়ে আপনার উম্মত হিসেবে কবুল করে নিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর এই মাসের মধ্যে যাহার বেলাদত শরীফ, আমি কিছু ওনার আলোচনা করি, হক আদায় করা যাবে না, চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন জঙ্গলার বাগ হরিণে চিনিল দয়াল নবীকে, মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনে দে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, এমন একজন ব্যক্তি সিদ্দিক আকবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎকে শিক্ষা দিয়েছেন। সিদ্দিক আকবরের জবান এটা আল্লাহ পবিত্র করে দিয়েছেন, যিনি আমার রসুলের কলিজার টুকরা সাহাবা। আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা করার পর যিনি খেলাফত প্রাপ্ত ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার রসুলের খুশবু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে নিতেন এবং সিদ্দিক আকবরের পরামর্শ অনুযায়ী চলতেন। উনি এমন সাহাবা, আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসায় নিজের জানমাল কুরবান করে দিয়েছেন। একটা যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর, ফারুক আজম, অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যুদ্ধের জন্য সবাইকে অংশগ্রহণ করতে এবং যার সাধ্য অনুযায়ী আপনার সহযোগিতা করার জন্য বলেছেন। প্যারা হাবিব সরওয়ারে কায়নাতের এই কথা শুনে ফারুক আজম বললেন, বড় ধরনের একটা সুযোগ পাওয়া গেছে, আজকে আমি প্রমাণ করে দেব আমি আমার রসুলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। বড় করে বলুন সুবহান। ফারুক আজম ওনার যতগুলো সম্পদ ছিল সব সম্পদ থেকে অর্ধেক সম্পদ ইসলামের জন্য রসুলের কদমে সুপর্দ করলেন। ফারুক আজম বললেন, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। এদিকে দেখা যায় সিদ্দিক আকবর রসুলের এমন কলিজার টুকরা সাহাবা, যিনি ঘর থেকে নয়, ওনার সব কিছু দেওয়ার পর নিজের চুলা থেকে ছাই পর্যন্ত নিয়ে আসলেন। এমনভাবে রসুলের প্রেমে ভালোবাসা উদারতা দেখালেন। অন্যান্য সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর, আপনার ঘরের মধ্যে আর কি রয়েছে?
ও খলিফাতুর রাসূল, আপনার ঘরের মধ্যে আর কি রয়েছে? বলে যে আমার ঘর থেকে ছাই পর্যন্ত নিয়ে এসেছি। এই কথা বলা বলি করতে করতে পেয়ারা হাবিবের কান মোবারকের মধ্যে আওয়াজ কানে গেল। তখন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, ও সিদ্দিক আকবর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর নূরানি জবানে আল্লাহর প্রিয় হাবিবকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি সব কিছুই আপনার প্রেমের মধ্যে ইয়া রাসূলুল্লাহ সুপর্দ করে দিয়েছি। ওখানে ফারুক আজম হতভম্ব হয়ে গেলেন। বলে যে কোনোদিনও সিদ্দিক আকবরের ভালোবাসা কারো সাথে সমতুল করা যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করলে কেমন পাওয়ার আল্লাহ দান করে। সিদ্দিক আকবর জগৎকে শিক্ষা দিলেন। একটা যুদ্ধের মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের সাথে অন্যান্য সাহাবায়ে কেরামগণ গেলেন, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধের মধ্যে একজন বৃদ্ধ মহিলা, তার একটা মাত্র সন্তান, যুদ্ধের মধ্যে ওনাকে অংশগ্রহণ করতে বললেন। ওনার আশা ছিল আমি যেন শাহাদত যারা বরণ করবে, আমার সন্তান যেন শাহাদত বরণ করে, আর আমি মা যেন শহীদের মা হিসেবে মর্তবা পাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওনার আশা ছিল মায়ের আশা। এখানে আমাকে মা বাবার সাবজেক্ট দিয়েছেন, আমি আসবো ইনশাল্লাহ। মা নেককার হলে সন্তানও নেককার হবে। আমাদের দেশে একটা কথা আছে, বীজবালা হলে বোঝবালা, মা বালা হলে জি বালা, দুধ বালা হলে ঘি বালা, এরকম একটা কথা আছে না, প্রবাদ আছে। মা যেরকম সন্তানও সেরকম। মা বলেছে, আমার পুত্র, আমার একটা আশা ছিল আমি যেন শহীদ হওয়া সন্তানের মা হতে পারি। সন্তানও বললেন আল্লাহু আকবার, মা তুমি যখন বলেছো আমি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, যার নাম ছিল হযরতে মালিক ইবনে সিনান। বড় করে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান রাসূলের কলিজার টুকরা সাহাবা, জগৎকে শিক্ষা দিচ্ছেন। যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পর কাফেরদের সাথে যুদ্ধ করে করে কচু কাটা করতেছে। কাফেরদেরকে অবস্থা 12টা বাজিয়ে দিলেন। এক পর্যায়ে গিয়ে একজন কাফের পিছন থেকে এসে মালিক ইবনে সিনানের শরীরের মধ্যে আঘাত করলেন। সাথে সাথে মালিক ইবনে সিনান ইসলামের জন্য শাহাদত বরণ করলেন। বড় করে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক ইবনে সিনান যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছেন। ইসলাম বিজয়ী হয়েছে। ওই যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর অংশগ্রহণ করেছিলেন। এবার যখন ইসলামের বিজয়ী হলো, আস্তে আস্তে সাহাবায়ে কেরামগণ আসতেছেন পথের মধ্যে। ওই বৃদ্ধ মহিলা রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের খবর নিচ্ছেন এবং একদল সাহাবায়ে কেরামকে পাওয়ার পর ওনাদেরকে বললেন, ও আল্লাহর প্রিয় নবীর কলিজার টুকরা সাহাবা, আমি মালিক ইবনে সিনানের আম্মা জান, আমি বৃদ্ধ মহিলা, আমার সন্তানের অপেক্ষায় আছি। আমার সন্তানের কি খবর আমাকে একটু বলো। তখন সাহাবায়ে কেরামগণ কেউ বলতে চায়, কেউ বলতে চায় না। কারণ মার কলিজার মধ্যে আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ স্পেশালি সন্তানের জন্য রহমত দান করেছেন, মায়া দান করেছেন। সন্তান যে যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছে, ওই কথা মা শুনে বরদাস্ত করতে পারবে কিনা এটা কেউ বলে, কেউ বলে না। একজন সাহাবায়ে কেরাম বলেন, ও বৃদ্ধ মহিলা, ও আমার মা জননী, আপনার সন্তান মালিক ইবনে সিনান যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আলম, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আল্লামা সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দাবাদ। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর আস্তে আস্তে আসতে লাগলেন। বৃদ্ধ মহিলা, মা বড় কলিজার টুকরা,
সন্তানের জন্য মা বড় দয়ার সাগর। সন্তানের খবর নেওয়ার জন্য একদল থেকে শুনলো, খানা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, কেউ বলতে চায় কেউ বলতে চায় না। সিদ্দিক আকবর আল্লাহর প্রিয় হাবিবের কলিজার টুকরা সাহাবা, যাকে সত্যবাদী লকব দিয়েছেন, উনি আসার অপেক্ষায় বিদ্যমা চোখের পানি ছাড়ে দিয়ে কাঁদেন এবং সন্তানের অপেক্ষায় খবর নেওয়ার জন্য চেয়ে আছেন। সিদ্দিক আকবর আসার পর আগে জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত কলিজার টুকরা নবী কেমন আছে একটু বলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলার অন্তরের ভিতর রসুলের প্রেম ভালোবাসা কেমন করে ধারণ করেছেন, আজকে জগৎ থেকে শিক্ষা নেওয়া দরকার। এমন একজন নবীর উম্মত বনেছেন যেই নবীর মাহফিল সুলকাটার জমিনে চলে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মাহফিলে কি করে বসে থাকা যাবে? যারা প্রকৃত ঈমানদার আমার রসুলের মাহফিলের মধ্যে চলে আসবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর আসলেন, এবার কন্দন চেহারা, চোখের পানি মায়ের ছেড়ে দিলেন, কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, হুজুর আমার সন্তান কোথায়? সিদ্দিক আকবর বুঝতে পারলেন এই বৃদ্ধ মহিলাকে যদি এই অবস্থায় কথা বলি, কোনটা আপনার সন্তান যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করেছেন, এই কথা যদি বলি হয়তো বরদাস্ত করতে পারবে অথবা পারবে না, জানি না কি হয়ে যায়। এই কথা চিন্তা করে সিদ্দিক আকবর জবান দিয়ে বের করে দিলেন, ওগো বৃদ্ধ মহিলা, তোমার ঘরের মধ্যে তোমার সন্তান তশরিফ আনবে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনর ফুয়া অনর হাসা আইবু অনর চিন্তা না করছুন না হাইন্দুন হতাইয়েন যখন হই মার অন্তরিয়েন একবারে রহরগি অবুক সিদ্দিক আকবরের কথা তো মিশা নইব, এখন সাম্মুদি যারা হই ইতারও তো মিশা তো নহয়। এই ঘটনা কি একখানা চিন্তাত পড়ি গেল। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। মা জননী ঘরের মধ্যে গিয়ে দরজা খোলা রেখে সন্তানের অপেক্ষায় চেয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে দেখা যায় নিজের সন্তান মালিক ইবনে সিনান আস্তে আস্তে ঘরের মধ্যে তশরিফ এনেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মায়ের মাকে আদলে ধরলেন, আজা করে ধরলেন, মায়ের মুখের মধ্যে চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন। মা চিন্তা করলো, হে বাবা, আগে সব কিছু শেষ, আগে সব কথা শেষ, আগে আমাকে একটা কথা বলো। আমাকে কিছু সাহাবায়ে কেরাম বলেছেন তুমি তাহলে বলে যে সিদ্দিক আকবর ওনার জবানে এটা আল্লাহ পবিত্র করেছেন। সিদ্দিক আকবরের জবানে আপনাকে বলেছেন আমি ঘরের মধ্যে তশরিফ আনবো। ও আমার কলিজার টুকরা মা, যখন সিদ্দিক আকবর নিজের থেকে বলে দিলেন, উপরে আসমানের খোদা তাকিয়ে আছেন, সিদ্দিক আকবর কি বলে? সিদ্দিক আকবরের কথাই আল্লাহ এমন সন্তুষ্ট, যাকে আল্লাহ কুদরতের পক্ষ থেকে জান্নাতি ঘোষণা করেছেন আমার রসুলের নবুয়তের জবানে, যিনি আমার রসুলের কলিজার টুকরা সাহাবা, যিনি কালকে কিয়ামতের ময়দানে আমার রসুলের যারা বৃদ্ধ বয়স্ক মুরব্বীরা থাকবে ওনাদের জিম্মা আল্লাহর প্রিয় হাবিব থেকে চেয়ে নিয়েছেন। কিয়ামতের ময়দানে বৃদ্ধ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের জন্য আল্লাহর কুদরতের কদমে যিনি কান্নাকাটি করবেন, যিনি দোহাই দিবেন, ওনার নাম হলো সিদ্দিক আকবর। ওই সিদ্দিক আকবরের জবানটা আল্লাহ কুদরতের কদমে কবুল করে আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমি বেঁচে যখন আছি আমি গাজীও হয়েছি, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ এমন স্পেশালি মর্যাদা দান করেছেন, আল্লাহ ওনাকে সিদ্দিক আকবরের জবানের বিনিময়ে ওনাকে জান ফিরিয়ে দিয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম একটি মাস এটা
মকবুল একটি মাস। এই মাসের মধ্যে আমার ইন্তেজামিয়া কমিটির ভাইয়েরা পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতেহি আজদাম উদযাপন করতেছে। আল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অত্র এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গের পক্ষ থেকে আমাদের এই মিলাদে মুস্তাফার মাহফিল কবুল করুন। বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও গো কমলিওয়ালা তুমি মদিনা বালা ও গো কমলিওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারি জন্নে জগৎ উজালা গো কমলিওয়ালা তুমি মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাজিরিন, আমার আলোচ্য বিষয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা ব্যতীত কোনো ব্যক্তির যেন উপাস্য না করে, আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে যেন শরীক না করে। আর যারা মা বাবা পেয়েছেন মা বাবার যেন খেদমত করে, সেবা করে। আজকাল যুগে অনেক মা বাবাও জানে না, অনেক মা বাবাও জানে না সন্তানের হক কি, আর অনেক সন্তানও বুঝে না মা বাবার হক কি। এখনকার সময় এই জিনিসটা বেশি। ছেলে রয়েছে 60টা, যেটার কাছে টাকা পয়সা বেশি, অনেক মা বাবা ভুল করে, এটার প্রতি একটু হাততালি বেশি দেখায়, আন্তরিকতা বেশি দেখায়। এরকমও কিছু মা বাবা আছে, কিছু মা বাবা আছে নিজের সন্তানের দিকে না তাকিয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। ছোট ছোট সন্তান ফেলে মা বাবা কষ্ট না বুঝে অন্য পুরুষের সাথে চলে যায়। এরকমও কিছু মা বাবা আছে। তাহলে আমাদের বোঝা দরকার, মা বাবা বড় নিয়ামত আমাদের জন্য। মা বাবার হক সন্তানের উপর কি, আর সন্তানের উপর মা বাবার হক কি, এটা আমাদেরকে জানতে হবে। যারা মা বাবার হক নষ্ট করেছেন এনারা কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কোনো প্রকার সুযোগ নেই, পার পাবেন না। মা বাবা এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, যার বিচার দুনিয়াতেও নেই আখিরাতেও নেই। মা বাবার বিচার হাসরে, মা বাবার বিচার দুনিয়াতেও হবে না, কবরেও হবে না। মা বাবা যদি অনিসলামিক কাজ করে থাকে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে উনি যদি শরীয়তের বিধিবিধান যদি অমান্য করে, ওনাকে জবাবদিহিতা করতে হবে কালকে কিয়ামতের ময়দানে। তবে এই বিচার কোনো সন্তান করতে পারবে না, আল্লাহ এই সুযোগ দেন নাই। মা বাবার অন্তরের মধ্যে সন্তানের মায়া মমতা ভালোবাসা এমনভাবে ধারণ করেছেন, আল্লাহ দিয়েছেন, এবং সন্তানের অন্তরেও মা বাবার ভালোবাসা ঢেলে দিয়েছেন। তবে এখনকার সমাজ, বর্তমান সময়ে আমার ইয়ং জেনারেশন যারা বাইরা রয়েছেন, সুন্দরী বউ পেয়ে মা বাবার কথা ভুলে যাচ্ছে, এরকম সন্তান অনেক রয়েছে, বর্তমানে আছে। কিন্তু এনারা বুঝে না, যেই মা বাবা দোয়া করলে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া এটা আল্লাহর কুদরতের কদমের সাথে সাথে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া আল্লাহর বলি হওয়া যায়, তবে মা বাবাও এরকম হতে হবে। আমরা যারা বুখারী শরীফ বলি, এই বুখারী শরীফের যিনি লেখক, যিনি আমরা ইমামে বুখারী বলি, উনি ছিলেন অন্ধ। মায়ের দোয়ায় আল্লাহ ওনাকে চক্ষু দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে শুরু করে আল্লাহর মহান আউলিয়া কেরামের জীবনে যদি আপনি রিসার্চ করেন,
দেখবেন এখানে অনেক আল্লাহর ওলি হয়েছেন মা বাবার দোয়ার বরকতে, বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমনটি করে সুলতানুল আরফিন হযরত খাজা বাঈজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি মায়ের দোয়ায় ওলি হয়েছেন। এখনো সেই বাবা এখনো আছে, তবে সেই ফ্যাক্টরি এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সেরকম মা বাবা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমরা এমন ফিতনার জামানায় বসবাস করি, নিজের ঈমানকে আকীদাকে ধরে রাখাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা হক হালালি জীবন করি না, আমরা হককে হক বলি না। এলাকার মধ্যে প্রভাবশালী জুলুমবাজ থাকলে আমরা ওনাদের মুখের উপর কথা বলতে পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য আমাদের ফ্যাক্টরি যখন দুর্বল, প্রোডাকশনও দুর্বল হয়ে যাচ্ছে। আগে যারা হক্কানি আলেম হয়েছে ওনাদের মা বাবা ছিল অন্যতম, ওনাদের মা বাবার পর্দা ছিল অন্যতম। সুলতান আরফিন হযরত খাজা বাঈজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যার মায়ের দোয়ার বদৌলতে সুলতান আরফিন ওনার মা যান বিছনার মধ্যে কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, বিমারে কষ্ট পায়। গভীর রজনীর মধ্যে সুলতান আরফিনকে বলল, বাবা আমাকে একটু পানি খাওয়াও। ঘরের মধ্যে দেখলেন কলস খালি, কোনো জায়গায় পানি নেই। সুলতান আরফিন উনি এক কলস কানা নিয়ে অনেক দূরে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে আসলেন। পানি এনে দেখে বৃদ্ধ মহিলা আম্মা জান ঘুমের মধ্যে বিভোর, ডাকতে পারে না। কনকনে শীতের ভিতর এক গ্লাস পানি হাতে নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। কখন মা চোখ খুলবে, কখন মা পানি পান করবে। আবার যদি ঘুম থেকে ওঠে আমাকে দেখে আমি ঘুমাই, মা যদি পানি পান করতে না পারে আমার বৃদ্ধ আম্মা কষ্ট পাবে। এই বলে ঘরের আপনার মায়ের পাশে পানির গ্লাস কানা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। গভীর রজনীতে মা যান যখন ঘুম ভাঙলেন, দেখা যায় ছোট্ট শিশু বাঈজিদ হাতের মধ্যে পানি নিয়ে মায়ের পাশে দাঁড়ানো। মা পানি টানি ফেলে দিয়ে সন্তানকে বুকের মধ্যে আগলে নিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ও আমার পুত্র, সারা রাত বুঝি মায়ের পাশে দাঁড়িয়েছিলা, আমার চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার পুত্র, সারা রাত মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলা, কি করব? তাড়াতাড়ি উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সন্তানকে তোমার ওলি হিসেবে তুমি কবুল করে নাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। সুলতান আরফিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মা বাবার অনুসরণ করে, মা বাবার খাদমত করে, ওই সন্তানদের জীবন বিফল যাবে না। মা বাবার খাদমত করতে হবে বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে আমাদেরকে আইন করে দিয়েছেন। এখন বর্তমান সময় নিয়ে বলতে গেলে অনেক মা বাবারও কি নেই, তাকওয়াটা নেই। সন্তানের হক মা বাবাই নষ্ট করে, এক ভাই অপর ভাইয়ের হক নষ্ট করে ফেলে, এবং সন্তানের হক কি মা বাবা না বুঝে এক ছেলের হক আরেক ছেলেদেরকে দিয়ে দিচ্ছে। ওই সমস্ত মা বাবাদেরকে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমার শোলকাটাবাসীরা যারা এখনো মা বাবা বেঁচে আছে, মা বাবার খাদমত করেন। আর যাদের মা বাবা আল্লাহ আপনাদেরকে সন্তান সন্ততি দান করেছেন, ওনাদেরকে ইসলামের পথে পরিচালিত করেন। দেখবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে নেককার সন্তান দান করবেন, যিনি আপনার জানাজার ইমামতি করতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আলেম উঠে না, মা বাবার খাদমত করা ব্যক্তি সন্তান পাওয়া যায় না কেন? এই ফ্যাক্টরি ঠিক নাই, প্রোডাকশনও ঠিক হচ্ছে না। পেয়ারা হাজিরিন, ইবাদত, মা বাবার সেবা বড় ইবাদত। একজন আল্লাহর বলি যার কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, এমন একজন ব্যক্তি যিনি মার খাদমত করেছেন, মার সেবা করেছেন, উনি আল্লাহর বলি হয়েছেন।
এলাকার মানুষ ওনার কাছে কোনো কিছু চাইতে গেলে এটা হয়ে যাচ্ছে। গভীর মনোযোগ, মা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ামত দাও, তোমার মোমেন বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহ ওলি হিসেবে আমার সন্তানকে কবুল করো। মা দোয়া করেছেন, মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কুদরতের পক্ষ থেকে সন্তানকে আল্লাহ এমন একটা নিয়ামত দান করলেন, ওই সন্তান মায়ের কাছে যেটা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়া কবুল করে ফেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন ওনার যখন এইভাবে ফসার হতে লাগলো, অমুকের ছেলে নাকি দোয়া করলে আল্লাহ ওনার দোয়া কবুল করে, তখন বলে উনি এই নিয়ামত ফেলো কোথায়? বলে যে মায়ের দোয়াই বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওনার জন্য আলাদা একটা খানাকা শরীফ বাঁধা হলো। খানাকা শরীফ বেঁধে ওই খানাকা শরীফের মধ্যে বিভিন্ন মানুষ দোয়ার জন্য যাচ্ছে, ওনার দরবারের মধ্যে দোয়া চাই, যা চায় তা হচ্ছে। ওই ব্যক্তি গভীর রজনীর মধ্যে আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তুমি আমাকে মুমিনের মর্তবা দিয়েছো, অলির মর্যাদা দিয়েছো, আল্লাহ আমি যেন এই পথের মধ্যে অধিষ্ঠ থাকতে পারি, মায়ের খেদমতের মধ্যে থাকতে পারি, আল্লাহ তুমি আমাকে তোমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মা জাইলে দোয়া করেন ফয়ও এই ফটো চলের। এখন এলাকার মানুষ হল ইবেল্লা এক্সট্রা কেন খানাকা শরীফ বাঁধি দিয়েছে, হদুয়া ইবে দিয়েন দোয়া করার আল্লাহ কবুল করের, তলি বুঝা যাতে বাজি ফুয়াবের শানিন আল্লাহ বোধ উড়ে তুলি দিই, এবার মানিয়েন আল্লাহ বোধ উড়ে তুলি দিই। এখন একখান হাজ করো খানাকা শরীফ বাঁধি দো, ইবের লাই এক্সট্রা করি মানুষ হল মোলাকাত করিব এবং ইবের সাক্ষাৎ যাই মানুষ হল উপকৃত হইব। খানাকা শরীফ বেঁধে দেওয়া হলো, খানাকা শরীফ বেঁধে দেওয়া হলো। কিছুদিন যাওয়ার পর যার নাম হজরতে জোরাইস, ও আমার বাবারা ভাইয়েরা খেয়াল করুন, হজরতে জোরাইস ওনার নাম। ওই ব্যক্তি আল্লাহর এমন ভাবে ইবাদত করে, একটা নিয়ত বাঁধলে দুনিয়ার ভূমিকম্প যায়, ওনার খবর হয় না। আল্লাহর সাথে এমন কানেক্ট হয়ে গেল, এমন পীড়িত হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। হযরতে জুরাইশ নিয়ত বাঁধলেন, এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো। মা জান হানাকা শরীফের সামনে এসে ডাক দিল, বাবা জুরাইশ তুমি কি আছো? আমি তোমার মা, তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ওনারা খেয়াল করতে লাগবেন না, ও আমার বাবা আমি তোমার মা, আমি দুঃখিনী মা, তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তুমি আমাকে একটু দিদার দাও, সাক্ষাৎ দাও। সন্তান কোথায়? নামাজের নিয়তরত। মায়ের ডাক শুনলেন, নামাজও ভাঙতে পারে না, মায়ের ডাকও সাড়া দিতে পারে না। এবার নিয়ত ভাঙার পর সালাম ফিরানোর পর মোরাকাবা মুশাহাদা চলে গেলেন। দুঃখিনী মায়ের কথা ভুলে গেল, মায়ের ডাকে আর সাড়া দিল না। পরে মায়ের কাছেও আর যাওয়ার কথা মনে ছিল না। এক নম্বর ফলস করে ফেলেছে। পেয়ারা হাজিরিন গভীর মনোযোগ। দ্বিতীয় দিন দুঃখিনী মা আবার জুরাইশের খানাকা শরীফের সামনে আসলো। বাবা জুরাইশ তুমি কি খানাকা শরীফের মধ্যে আসো? আমি তোমার দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তোমাকে অনেক দিন দেখি না, আমাকে একটু সাক্ষাৎ দাও বাবা, তোমাকে দেখতে ইচ্ছে করে। জুরাইশের কোনো খবর নাই। আমায় কি হতা ফুয়ারও দোয়া করে দিলাম, ফুয়া আল্লাহর ওলিও গিয়ে গুই, আই মা একবার আইয়ের ডাকিলাম, কোনো খবর নেই। দ্বিতীয়বার আইলাম, ইও দেখি মার কোনো খবর, ফুয়ার কোনো খবর নেই। ইয়া কি হতা ফুয়া এখনো বেশি গিয়েও গিল গুনে এখনো মানে বোধকে আবাদত করতে করতে হতুন তাসিরে মিক্ষুনে যাগুনে মানুষ বেশি আবাদত করতে যাই, ডেলি সরি কিছুরি হয়ে যাগুই, তখন হর হড়জার গার হর হড়জার যার হুইকে হর হুইকে এলে উষ্টিক না থাকে তো হতুন মানুষ আছে যেন হতুন মজ্জুব হয়ে যাগুই, এলে হতুন মানুষ আছে। মা চিন্তা করলু ও ফুয়া তো নমাইর। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন জুরাইশের খানাকা শরীফের সামনে আবার আসলেন। জুরাইশ
আমি 10 মাস 10 দিন তুই ফুতকে গর্ভে ধারণ করেছি, নিজের বুকের দুধ তুই জুরাইজকে খাওয়াইছি, আমি মা না ফিঁদিয়ে তোকে ফিঁদিয়েছি। খোদার কুদরতের কদমে তাহাজ্জুদ পরে পরে আল্লাহর কাছে তোর জন্য ভিক্ষা চেয়েছি। ও জুরাইজ, এত বড় ওলি হয়ে গেছি, এত বড় সাধক হয়ে গেছস, আমি মা 3 বার এসে তোর দুয়ার থেকে ফেরত গেলাম। আমি আজকে একটা দোয়া করে যাই, জুরাইজ রে, এতদিন দোয়া করেছি আল্লাহ তোকে ওলি বানাক, আজকে দোয়া করে যাই। আমি মা মহিলা, আমি মায়ের ডাকে যখন তুই সারা দোষ নাই, আল্লাহ তোকে নারীর কেলেঙ্কারির মধ্যে লিপ্ত করে তোকে বেইজ্জত করবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মা দোয়া করে দিয়ে বাজি অজরাইস এত বড় অলিও গিয়ে গুজি, আই তোর ডাকানোর পরে তুই খানা খাতুম বাইরে নেওয়া ফেরো দে, তুই কি না জানো না তোমারে ফেডিবে মেজে আই দাঁড়ান করছিলাম দে, তোমার দুধ খাওয়াই ডাঁড় করছিলাম দে, তুই এত বড় সাধু গিয়ে গুদি। দোয়া করে দিয়ে যখন নান আল্লাহ তোমার যেন নারকেলাঙ্গারিত বেজি লিপ্ত করাই এর তোমার বেইজ্জত করে। প্যারা হাজিরিন, সাথে সাথে আল্লাহর কুদরতের কদমত দোয়া কবুল হয়ে গিয়ে গুই, আল্লাহ কবুল করে ফেলে মা দোয়া। এবার কিছুদিন পর দেখা যার কিভাবে আল্লাহর ফকতুন বিচারাইয়ের সন আর এলাকাত মেজি কিছু মানুষ খাস গরিবের লাই আই না নয় আর দেশম মেজি সদুগুণ বিভিন্ন দৃষ্টিকুতুন মিস্ত্রি হল আইজন এতে বিভিন্ন দৈমিকেতুন বাসকালেতুন সকরিয়াতুন ফোর করা বেল্লাই মানুষ সদুন নয়স্তু এখন বিল্ডিং বাজি বেল্লা নয় এলে সদুন বহিরাগত লোক এলাকা মেজি বসবাস করেন উনোর একখানে স্থান দিয়ে দে বাড়ির ফাঁসে খেয়াল করছুন আর কথা স্থান দিয়ে দে বাড়ির ফাঁসে স্থান দিয়ে দে এক পুরুষ স্থানীয় এক মহিলার লাই সম্পর্ক মেজি লিপ্তেও গিয়েবি বড় করি হন নাউজুবিল্লাহ। সম্পর্ক লিপ্ত হওয়ার পর ইতারা শয়তানের ওয়াসওয়াসাত বাজি একজন অপরজনের লাই জানাত লিপ্তই, জানাত লিপ্ত হওয়ার পর ওই মহিলা গর্ভধারণ করছি। অভাব আল্লাহরও মায়ের এটা বুঝিবার কোনো সুযোগ নাই। আর বুঝে দি ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, সেদিন এক এক করে করবে হিসাব, চলবে না বাহানা। শায়ের হদে এটা হিসাব জর্রা জর্রাই বুঝে আল্লাহর কুদরতের কদমতুন একচুল পরিমাণ লরিবার সরিবার কোনো সুযোগ নাই। আজি একজন অপরজনের জুলুম করত দে, একজন অপরজনের অত্যাচার করত দে, বিনা কারণে কষ্ট দে, মনমে যে আঘাত দে, ইউনুর হিসাব খালি কিয়ামতের ময়দানত আল্লাহরও দহন করিব, আল্লাহরে দহন করিব। এটা একচুল পরিমাণ লরিবার কোনো সুযোগ নাই। মন্ত্রী মিনিস্টার হ, এলাকার প্রভাবশালী হ, গরিব হ, সৌর হ, বেয়াগরুল্লাহ কিয়ামতের ময়দানে এক। পেয়ারা হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওই মহিলা যখন গর্ভ অবস্থাত যখন সন্তান আইছি ওই বহিরাগত পুরুষই বেড়ে খর, এই পুরুষ তোমার লাই সম্পর্ক লিপ্ত হওয়ার পর আজি আই গর্ভধারণ করছি, এখন আই কি জুম তখন শয়তানে ওয়াসওয়াসাদের চাইও না, শয়তান মানুষের বুদ্ধি বেশ দেয়নি মানুষ ই বেশি থাকে, ইতার আগে অ্যাডভান্স করে দিবেন লাই, গুতো মারিয়ে খোসারাই দিবেন লাই, এলাকাত মানুষ কম অভাব ন থাকে। এখনো শয়তান ওয়াসওয়াসা দিয়ে কদে কিচালি হানা কামে যে বুড়ো মানুষ ও মানুষকে ইবাদত করতে কন্যারস না, এটা তো বহুত মাই ফলো দো আল্লাহ যার, এটা বহুত মাই ফলো দো আল্লাহ যার। একখান হার গছ গুই তুইও বাস আইও বাসি, কে আই যদি ফুসার করত হয় সন্তানি বেহার তুই হবিজি আর বিয়ে ন দেয়, এটা দো আল্লাহ গেলাম, এটা উজুরি বেই আল্লাহ ও নোংরামি হাজ গজ্জি সন্তানি বে উজুরি বের বড় করি হন নাউজুবিল্লাহ। আর একখানা ডর করি হন না, কিন্তু খোদার খেলা তুমি ঘুরিয়ে রাইর মা এবার দোয়া করে দিয়েছে হিসাবত দিয়েন আল্লাহর কুদরতুন হিকমত অভাব কে আর বুঝিবার সাধ্য নয় বাজি। পেয়ারা হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদত করেন, গভীর রজনী তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে গুনাহ মাফ চার, আল্লাহর কাছে যেতে খুব মানুষ আইর
আল্লাহ বেয়াগুন যেন উপকৃত হয়। আল্লাহ আই বড় গুনাহগার, আল্লাহর কাছে খাঁদি খাঁদি মাফসার। যখন ওই মহিলা গর্ভবতী দিয়েন, এলাকার মানুষ যখন আস্তে আস্তে প্রমাণ পাই, তখন ইয়েন ফুটা বইজার, ইয়েন ফুটা বই অনর পর এবার তো গরিব মানুষের মায়ে হওয়া এলাকার কিছু মানুষ বেয়াগুন একত্রিত হই রাতে বড়ে বই, এই অমুকর মায়ে অমুক, তুই যে গর্ভ ধারণ করছিস, তুই তো বিয়ে নয়, তুই মা কেন হলি? ইয়ে না রাখ, নহলে তোরা খাড়ি ফেলেই, তোর বাপরা খাড়ি ফেলেই, মারি ফেলেই। অবস্থা খারাপ। এখনই তুই তো শিখে দিই দে, অক নক তুইও বাস আমিও বাসি, নাম বাজা দিম উজুরুর। উজুরুর দোষা কেন বেশ দেখা যায় হয় না বা? উজুরুর দোষা কেন বেশি দেখা যায়। এখন হদয় বাঁচি দেখি আয় খেং করতাম, আর যখন হই আয়ও বাঁচা দি হদবা তোমারা জানো না, আয় কিছু দোষ ন করি তো আয় ওটা জোরাই সুযোগ আছে দে, ইবেরে গেলাম, ইবেরে একখানা দোয়াল্লায় গেলাম, কিন্তু ইবে আল্লাহ খাস গজ্জিদা খারাপ আর সন্তান ইবে জোরাই সুর বড় করি হন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এই খানাকা শরীফত ইবাদত ঘরের এলাকার যুবক এবং বৃদ্ধ কিছু মানুষ যায় এমন ভাবে হযরতে জুরাইশুর আঘাত করছি, জোরাইশুর মাথা ফাড়ি, মুখ ফাড়ি, গা ফাড়ি, শরীরত রক্ত ফরিজার খান্না খাটি ঘরের আতঙ্কিত। এগিন কি হইল? আই তো এখনো দোষ নগরলাম, এন ভাবে কিল্লা আর আঘাত করল, পহর করল, ইয়েন আই বুঝিত ন পারি, ইয়েন হই হযরতে জোরাই চকুর ফানি ফানি ফেলাই ফেলাই দুখিনি মার কাছে গেই অমা আর কেউ নজানিলি তুই তো জানো, আই এখন আজিয়ে কি কারণে আর কষ্ট দিল, ইয়েন একখানা তো আর কাছে আই আর জি জানার নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস। এখানে সুন্নিয়তের সংকট হয়, সেখানে আল্লামা এনাম রেজার দেখা হয়। পরে করে বলুন মারহাবা। আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ হুজুরের খেদমতকে কবুল করেন, বড় করে বলুন আমিন। আমি বেশিক্ষণ করব না, যে কথাটা ধরেছি এটা শেষ করে দিচ্ছি, এরপরে হুজুর ইনশাল্লাহ আমাদের মাঝে তাকরীর করবেন। ওনাকে বসে রেখে আমি আলোচনা করাটা এটা ভালো দিক না। প্যারা হাজিরিন, আমার আলোচনা ছিল হযরতে জুরাইশ খানাকা শরীফ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে দুকিনী মায়ের কাছে গেলেন। ও মা, না জানি কি ভুল করেছি, আজকে আমার উপর অতর্কিত হামলা। তখন মা তো এটা মা দয়ার সাগর, মা কান্না করলেন এবং আল্লাহর কুদরতের কদমে আবার সিজদা দিয়ে বললেন, আল্লাহ আমি মা রাগ করে দোয়া করেছি, তুমি কবুল করেছ। আল্লাহ তোমার কাছে আরজি জানাই, আমার সন্তান যদি পাপ না করে, আল্লাহ তুমি জগৎকে শিক্ষা দিয়ে দেখিয়ে দিও আমার জোরাইশ হলো নিষ্পাপ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুরাইশ এবার মুরাকাবা মুশাহাদা করলেন, মায়ের দোয়া নিয়ে এলাকার প্রভাবশালী মানুষদেরকে নিয়ে বৈঠক করলেন। বৈঠক করার পর ওই মহিলাকে ডাকলেন, তখন সবার সম্মুখে বললেন, এই সন্তানের বাবা আমি না, আমি যে না এটার প্রমাণও আমি দিব। যখন এই সন্তান দুনিয়ার মধ্যে তশরিফ আনবে তখন আমি প্রমাণ দিব এই সন্তান কার। আমি বলবো না, ওই সন্তান বলবে। এলাকার মানুষ অবাক হয়ে গেলেন, এটা কি কথা যে সন্তান এটা ভূমিষ্ঠ হওয়ার পর এটা তো কথা বলতে পারবে না, এর প্রমাণ কি করে দিবে? তখন একটা সমাধান হয়ে গেল, ওই সন্তান যতদিন ভূমিষ্ঠ না হয় এতদিন পর্যন্ত মানুষ অপেক্ষারত আছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন যাওয়ার পর হযরতে জুরাইশ এলাকার মানুষদেরকে আবার একত্রিত করলেন এবং ওই মহিলা এবং বাচ্চাকে নিয়ে এই মজলিসের মধ্যে বসলেন। হযরতে জুরাইশের শাহাদত আঙ্গুল বের করে দিয়ে ওই সন্তানের নাভির নিচে একটু করে আঘাত করলেন, একটু করে টাচ করলেন, বলে যে এই নবজাতক তুমি কোনো অপরাধ করো নাই, আমি এই মজলিসের মধ্যে শোনাতে চাই তোমার সন্তানকে, তোমার বাবাকে। এই কথা বলার পর
ওই নবজাতকের জবান খুলে গেল, সাথে সাথে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমার বাবা হযরতে জুরাইশ না, হযরতে জুরাইশ হলো নিষ্পাপ, আমার বাবা হলো ওই বহিরাগত লোক। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। প্যারা হাজরিন, আল্লাহর বলি কেমন, উনি মারও খেয়েছেন মায়ের অভিশাপ পেয়ে, আবার দোয়া পেয়ে এই অভিশাপখানা উড্র করলেন, জগৎকে শিক্ষা দিলেন যেখানে মায়ের দোয়া থাকে সেখানে আল্লাহ যত রকমের বালা মুসিবত থাকুক না কেন সব কিছু থেকে মোচন করে আল্লাহ আমাদেরকে তকদিরকে পরিবর্তন করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তাকে মায়ার জালে বন্দি রেখে করিও লালন, মাকে করিও লালন। বড় করে বলুন মারহাবা। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। বড় করে বলুন আমিন। আল্লাহ ইন্তজামিয়া ভাইদেরকে এই মাহফিলের